4 থেকে 5 জন, কিছু ক্ষেত্রে 3 থেকে 4 জন ক্রিকেটার নিয়ে একজন বিশেষ কোচের যে কোরামটা তৈরি হয়েছে, এখানে আপনি পারফর্ম করেন বা না করেন, আপনাকে খুব পার্টিকুলার সমালোচনা বা পার্টিকুলার প্রেশার ছাড়া আপনি বাদ পড়বেন না। জাকের আলীর ক্ষেত্রে যেটা হয়েছে, তাওহিদ হৃদয়, জাকের আলী গিয়া সেই কোরামের সেই কোচের অন্তর্ভুক্ত, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। এটা যতদিন থাকবে এটার মেন্টাল প্রেশার অন্যদের উপর থাকবে। 149 রান চেস করা কি খুব ডিফিকাল্ট ছিল এই মাঠে? প্রথম ম্যাচে আমরা হারলাম 16 রানে, এবার 14 রানে, সামনের ম্যাচে 12 রানে, বলাই তো যায় মনে হয়। আপনি সেগ্রিগেশন করছেন আর কি। পার্থ, থ্যাংক ইউ। আপনি নিজেই বলছেন সেন্সলেস ক্রিকেট। এই সেন্সলেস মানে আমরা কি বুঝি? যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া কিংবা সংজ্ঞা হারানো। বাংলাদেশ ক্রিকেটের পার্টিকুলারলি ব্যাটসম্যানরা, আরও স্পেসিফিক করে বললে মিডল অর্ডার ব্যাটাররা আসলে সংজ্ঞাহীন হয়ে গেছেন। আমি গত কয়েকদিন ধরে একটা কথা বলছি যে আপনার এই যে জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, তারপরে আপনার শামীম হোসেন পাটোয়ারি, ম্যাচ কি খেলেছে আমি সেখানে পরে যাচ্ছি। সামনে তো বিশ্বকাপটা তো মূল চ্যালেঞ্জ থাকে প্রত্যেকটা টিমের জন্য। এদেরকে নিয়ে বাংলাদেশ টিম বিশ্বকাপের মতো মঞ্চে যেতে চায় কিনা আমার মনে হয় এটা খুব সিরিয়াস নোটে ভাবার সময় এসেছে। শামীম হোসেন পাটোয়ারি সাদা বলের ক্রিকেটে সবশেষ 8 ম্যাচে 4টা শূন্য করেছেন, একটা এক, আরেকটা বোধ হয় 30, আরেকটা 33। জাকের আলী অনিক রান কম করেছেন, ফাইন। জাকের আলী অনিকের ব্যাটিং দেখলে মনে হয় তিনি আসলে ব্যাটটা করতে পারেন না, তিনি হাডুডু খেলতে আসছেন। এবং এই যে 18টা বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে খেললেন, একটা অফসাইডে কাভার পয়েন্ট দিয়ে 4 মারা ছাড়া একটা বল তিনি মনে হয় না যে পারফেক্টলি টাইমিং করতে পারছেন। তিনি শর্ট বলে ব্যাট পেরিস্কোপের মতো উপরে উঠিয়ে রাখছেন, ব্যাটের কানায় লেগে বটল উইকেট পেছনে রাখছে। রান কম করার থেকে বড় কথা হচ্ছে জাকিরকে দেখে মনে হয় যে তিনি ব্যাটিংটা পারেন না। এবং তাওহিদ হৃদয়, উনি আসলে কোন মাইন্ড সেট আপে আছেন এটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে। সো এই ধরনের প্লেয়ার নিয়ে আপনি যদি বিশ্বকাপের মঞ্চে যেতে চান বা আপনার ভবিষ্যৎ প্ল্যানে এরাই সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটার হিসেবে আছে, এর মধ্যে আপনার জাকের আলীকে আপনার ক্যাপ্টেনও বানিয়ে দিয়েছিলেন একটা সিরিজের জন্য, এটা আসলে একটা কমপ্লিটলি মানে একটা ক্রিকেট সিস্টেমের মধ্যে আপনি তো সিস্টেমের প্রশ্ন আনলেন যে রুবেল হোসেন বলেছেন তিনি রিয়াদ মুশফিককে মিস করেন, কিন্তু সিস্টেমের কথা বলেন নাই। আমি সিস্টেমের কথা বলে দিই যে সিস্টেমের যে বিষয়টা, যখন কোথাও কোনো নিয়ন্ত্রণ থাকে না সেখানে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না।